গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এই যে পুজোর পরের দিন সবাই খাওয়া দাওয়া করছে এখানে, আর আমি এই যে বসে আছি। আমার চোখ মুখের অবস্থাটা দেখো কেমন হয়েছে। আর এই যে ননদ আছে বাড়ির, এই যে দুটো ছেলে, ভাইপো আছে। তারপরে দেখো সবাই মিলে এখানটায় বসে আছি, সবাই বাড়ি চলে গেছে আর আমরা এই কজনা আছি বসে। এই যে ছোট বৌদি, ছোটদা, জ্যাঠা, ঠাকমা, জেঠিমা সবাই আছে, বোন। তো এখানে সবাই ফল নিয়ে বসেছে, এই যে তোমাদের দাদা ভাই সবাই। আর এখানে দেখো বোন ফল কাটছে। তো পুজোর মধ্যে অনেক ফল পড়েছিল, সবাইকে সবারই মতো দেওয়া হয়েছে। আর বাকি যেগুলো ছিল সেগুলো সব আমরা খাওয়া দাওয়া করছি, এই যে সবাই একসাথে বসে। আর আমাদের গুলু বাবাকে কি করেছি দেখো, একটা আপেল হাতে ধরে দিয়েছি যে তুই খা। ও সব কিছু মুখে দিচ্ছে, মানে যেটা পায় সেটাই মুখে দেয়। সেই জন্য এই যে আপেলটা দিয়েছি, এটা তো আর ও কামড়াতে পারছে না, ওর তো দাঁত হয়নি। সেই জন্য মুখে নিয়ে কি করছে দেখো, মুখের ভেতর দিয়ে দিচ্ছে। আর সবাই এইভাবে একসাথে বসে যে ফল খাচ্ছি, এই যেটুকুই খাই না কেন, তো সবাই আনন্দ করছি, এটাই খুব ভালো লাগে। তারপরে দেখো আমি আর ভিডিও করিনি, শরীরটা একটু খারাপ করছিল। আর এই যে পুজোর পরের দিন আমার এই দিদির মেয়ের বার্থডে ছিল। তো এই যে সবাই কেক কাটাকাটি করছিল, আমার একটু যেতে দেরি হয়ে গেছে। তখন দেখছি যে সবাই কেক মাখামাখি করছে। তো সবাই আছে, খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। আর আমার শরীরটা এতটাই খারাপ, আমি কোনো আনন্দই করতে পারিনি। প্রচণ্ড গা হাত পা ব্যথা, পা ব্যথা করছিল, হাঁটতেই পারছিলাম না। তো দেখো সব জামাইবাবুরা আছে, মানে দুটো জামাইবাবু আছে, একটা বোনের বর আছে, সবাই আছে, বোনরা আছে, সবাই আনন্দ করছে। তো সব দিনগুলো মানে কিভাবে কেটে যায় মানে বোঝাই যায় না। এইসব আনন্দের দিনগুলো এই যে স্মৃতি হয়ে থাকলো শুধু এই ক্যামেরাতেই। আর দেখো সেরকম কিছু হয়নি। এই যে আমার দিদি, এই দিদির মেয়েরই বার্থডে, আর এই দেখো এর বার্থডে। তো সবাইকে কেক মাখিয়ে বেড়াচ্ছে দেখো। তো সেরকম আমি মানে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, তোর বার্থডেটা ছিল, আমাদের সবারই মনে ছিল। সেই জন্য বলেছিলাম যে এবার পুজোতে যাবি, তারপরে বার্থডেটা ওখানে সেলিব্রেশন করা হবে। তো দেখো এই যে যেটুকুই পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদের বাড়িতে কেক কাটিং হয়েছে। তো দেখো এই যে, আর আমার কাছে ভিডিওগুলো ছিল, সেই জন্য আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আমার এই ভিডিওগুলো অনেক দেরি হয়ে গেছে দিতে। তো যেটুকু ভিডিও ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর বড় ভিডিও মানে বেশি ভিডিও ছিল না, সেই জন্য এইভাবে এইটুকুই শেয়ার করেছি। আর এই যে দেখো এখানে বড় বৌদিকে কেক মাখিয়ে দিচ্ছে। তো সবাই আছে, যে বোন আছে, ছোট্ট একটা বোন, আর একটা বোনের হাজব্যান্ড আছে, তোমাদের দাদাভাই আছে, সবাই আছে। এই দেখো সবাই একসাথে খুব মজা করেছি। আর যার বার্থডে ছিল, এই যে আমার দিদির মেয়ে, কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, ওর বার্থডে ছিল। আর এই যে দিদি, জামাইবাবু, মানে ওদের ফ্যামিলি, এগুলো ছবি তুলেছি। আর এখানে দেখো সব ভাইরাগুলো আছে, মানে সব জামাইবাবুরা সবাই আছে, আর একটা ভাই আছে। মাঝখানে ছোট্ট বেবিটা দেখছো, ও ওদের দলে ঢুকে গেছে ছবি তোলার জন্য। আর এই যে পরে আবার অনেক দিন ভিডিও করতে পারিনি, তারপরে এই দেখো ভিডিও, এটা সরস্বতী পুজোর দিন। তো ছেলেগুলো সবাই পাঞ্জাবি পরেছে। আর সরস্বতী পুজোর দিন এই দেখো মা এখানে আমাকে লুচি বেলে দিচ্ছে, আর আমি এখানটা লুচি বানাচ্ছিলাম। তো ভিডিওগুলো আমার দিতে অনেক দেরি হয়ে গেছে, আর ওই বার্থডের ভিডিওটা অল্প ছিল, সেই জন্য আমি ভাবলাম এই ভিডিওর সাথে একসাথে সেট করে দিই, তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাবে। একেবারে ছোট ভিডিও তো দেওয়া যায় না। আর এখানটায় দেখো লুচি বানাচ্ছি, অনেক অনেক দেরি হয়ে গেছে সব ভিডিওগুলো দিতে। আর আবার নতুন করে যেরকম ভিডিও দিতাম সেরকম দেওয়ার চেষ্টা করব। তো দেখো এই যে লুচি বানিয়ে তারপরে সব লুচি ভাজিনি, মানে অল্প অল্প করে ভাজছিলাম। তো ছেলে গিয়েছিল অঞ্জলি দিতে, তো অর্ধেক ভাজা হয়েছিল, তারপরে চলে এসেছে। তো একটু দই চিড়ে খেয়ে নিচ্ছে, আজকে যেহেতু অঞ্জলি দিয়ে এসে খেতে হয় সেই জন্য। আর তারপরে দেখো সরস্বতী পুজোর দিন, এই যে আমার এই বোনের বার্থডে।
তো সেটাই ওই যে জামাইবাবু মিলে সবাই মিলে ছবি তুলছে। আর এই কাকিমার হচ্ছে অ্যানিভার্সারি। তো আমার ছেলে দেখো কি বলছিল এখানটায়, ফুল নিয়ে এসে দিচ্ছিল কাকিমাকে। তো সবাই খুব মজা করেছি। তারপরে না আমি অনেক টাইমই বাড়িতে ছিলাম, তারপরে তাড়াতাড়ি করে দোকানে চলে গেছি। এই দেখো, আর আজকে যেহেতু সরস্বতী পুজো, দোকান থেকে তো বেরোতে পারছি না, এই যে এই ক্লিপগুলো দিয়ে একটু নিজে সেজে নিলাম। দোকানে বসে বসে কটা রিলস বানিয়েছি আর একটু সাজুগুজু করেছি, যেহেতু আমি বাইরে বেরোতে পারছি না দোকান ছেড়ে, তোমরা তো জানোই। আর আমাদের এখানে একটা নামযজ্ঞ হচ্ছে, সেই নামযজ্ঞর ওখানে তো খুব ভিড়, মানে কাস্টমার আমার অনেক এখানটায় আসে। তো সেই জন্য না আমি কোনো ভালো ভিডিও করতেই পারি না। সরস্বতী পুজোটা আমার এইভাবেই কেটে গেল, বুঝতেই পারলাম না কীভাবে কেটে গেছে। বাড়ির পুজো না মিটতে মিটতেই ধরো সরস্বতী পুজো, দোকানে কাজের চাপ, সেই জন্য সেরকম কিছু শেয়ার করতে পারিওনি তোমাদের সাথে। আর বাড়ি এসে দেখছি মা দেখো লুচি বানাচ্ছে এখানটায়, মানে কালকে যেহেতু ষষ্ঠী আছে, অনেক কিছুই বানিয়েছে, সেগুলো আর এই ভিডিওতে দিতে পারলাম না, পরের ভিডিওতে শেয়ার করব। আর আমি এসে চেঞ্জ করে নিয়েছি আর দেখছি ছেলে এখানটায় কাজ করছে, বিছানাটা ঝাড়ছে। আর যেহেতু আমি দোকানে মানে সারা কদিন দোকানেই ছিলাম পুজোর পর থেকে, সেরকম তো পুজোর ভিডিওগুলো দোকানে বসে এডিট করেছি, সেরকম টাইম পাইনি। আর এই যে ছেলেও বাড়িতে দেখছি কাজ করছে, মাও করছে। তো আমি এসে চেঞ্জ করে নিয়েছি, সেরকম কিছু পারিনি। আর সামনের ভিডিওগুলো আবার ডেলি যেরকম ভিডিও দিতাম সেরকম দেওয়ার চেষ্টা করব, একটু কাজের জন্য দিতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটায় যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত।